আজকে ফ্যামিলিকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আসসালামু আলাইকুম। এই তো এখানে কিছু চিকেনগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। প্রথমে হলুদ দিয়ে দিলাম, একটু লবণের গুঁড়া দিয়ে দিলাম, লবণ। আর এখানে কিছুটা মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর এখানে ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এইখানে কিছু চাল নিয়ে নিয়েছি। তারপর আর কি রান্না করতে চলে আসলাম। এখানে আমি পানিটা কিছুক্ষণ যাবত গরম করেছি। গরম করার পর চালটাকে দিয়ে দিলাম। চালটাকে ভালোভাবে ফুটাবো। আর এর ভিতরে দিয়ে দিলাম লবণ। তারপর লবণ কিছুক্ষণ যাবত ফুটেছে। তার কিছুক্ষণ যাবত সিদ্ধ করতে হবে। এটাকে এখানে হাফ সিদ্ধ করতে হবে, পুরোটা সিদ্ধ করলাম। আর এখানে চিকেনগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। আর এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি, টেস্টি সল্ট, আর নিয়েছি ম্যাগি মশলা, লেবু, লঙ্কা এবং গাজর। আর এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি, ডিম নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি বেশ খানিকটা। আর এখানে নিয়ে নিয়েছি বিডি সস, টমেটো সস এটা। তো তারপর নিয়ে নিয়েছি এইখানে টেস্টি সল্ট আমি অনেক কিছুতে ব্যবহার করেছি, তাই শেষ হয়ে গেছে প্রায়। আসলে ফ্যামিলিকে রান্না করে খাওয়াতে আমার কাছে ভালোই লাগে। আর এইখানে কড়াইতে দিয়ে দিলাম কিছু পরিমাণ তেল, বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এবং তেলের ভিতর প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজটাকে প্রথমে আমি ব্রেস্তা করে নেব। এটাকে আমি উঠিয়ে নেব। তো এই তো আমার ব্রেস্তা প্রায় হয়ে গেছে, আর আমি উঠিয়ে নিলাম। আবার এতে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ যাবত নেড়ে চাড়ে তারপরে এর ভিতরে দিয়ে দিব আমি লঙ্কা দেওয়ার পর আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। আসলে তোমরা চাইলে সিদ্ধ চালের ভিতরে দিয়ে দিতে পারো মটরশুঁটি, যেহেতু আমার মনে ছিল না তাই আমি এইখানে দিয়ে দিচ্ছি মটরগুলো। এইখানে মটরগুলো দিয়ে কিছুটা পরিমাণ ভেজে নেব। আবারও ভেজে নেওয়ার পরে আমি এটার ভিতরে দিয়ে দেবো গাজর কুচি। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা বাটা আর রসুন বাটা মিক্স করা। এই তো কিছুক্ষণ যাবত নাড়াচাড়া করব যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা না আসে। আর দিয়ে দিব এখানে জিরে গুঁড়ো। আসলে জিরে গুঁড়োটা দিলে যে কোনো তরকারিতেই একটা ফ্লেভার আসে। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত অল্প একটু। তারপর দিয়ে দিয়েছি টেস্টি সল্ট এবং দিয়ে দিচ্ছি টমেটো সসটা দিয়ে আমি কিছুক্ষণ যাবত নাড়াচাড়া করছি। তারপর দিয়ে দিচ্ছি সেই চালটা কিন্তু আমি ওইখানে বেশি ফুটাইনি, হাফ সিদ্ধ করছি। আর এইখানে হয়ে যাবে বাকিটা। এখানে কিন্তু পোলাওর চালটা নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তোমরা চাইলে ম্যাগি মশলাটা নাও দিতে পারো, চাইলে দিতেও পারো তোমাদের ইচ্ছে। তারপর ভালোভাবে নাড়াচাড়া করতেছি। তারপর আবারও দিয়ে দিয়েছি গাজর, উপর দিয়ে চিড়ি করে কেটে না গাজরগুলোকে আমি উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে প্রায়। আর এখানে আমি লাস্ট সময় ডিমগুলোকে ভেজে নেব, ভেজে উপর দিয়ে দিব। এই তো ডিমগুলোকে প্রায় ভাজা হয়ে গেছে কমপ্লিট। একটু লাল লাল হয়ে গেলে তারপর আমি ওই ইয়ার ভিতরে দিয়ে দেবো। আর এখানে সরি বলতে ভুলে গেছি, চিনিটাও মিক্স করেছি, আমি চিনিটাও অ্যাড করেছি যেহেতু এটা মিষ্টি মিষ্টি লাগবে। তোমরা চাইলে কিন্তু এইভাবে খেতে পারো, অবশ্যই ভালো লাগবে তোমাদের কাছে আশা করি। একবার ট্রাই করো তোমরা রেস্টুরেন্টে গিয়ে এত টাকা দিয়ে না খেয়ে বা বাসার তৈরি যদি রান্না খাওয়াটা খুবই ভালো হয়। আর রেস্টুরেন্টে খাওয়ার চেয়ে আমার তো বাসার খাবারই ভালো লাগে। আর এখানে তারপর দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতর আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার ফাঁকে আমি এই ফাঁকে চিকেনগুলোকে ভালোভাবে ময়দা দিয়ে মিক্স করে নিচ্ছি। খুব সহজে কিন্তু চিকেনগুলোর গায়ে ময়দাটা লেগে যাচ্ছে, আমার কিন্তু তেমন একটা কষ্ট হয়নি। তো তারপর দিয়েছি তেলের ভিতরে সব কটা চিকেন এভাবে ময়দার ভিতরে রেখে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর আমি এক একটা করে, আর এইখানে আমি সলিড পিসগুলো নিয়েছি, মানে রানগুলোই বেশিরভাগ নিয়েছি। তো আমি এখানে 5টা নিয়েছি যেহেতু আমরা 5 জন। এই তো দেখো কি সুন্দর সবগুলোই ভালোভাবে হয়েছে। আর বাকি রয়ে গেল একটা, এটা আমি পরে দিয়ে দেবো। তো এইখানে আমার চিকেনগুলোর কালার কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আসছে, দেখতেই পারতেছো। আসলে রেস্টুরেন্টে খাবার হচ্ছে বাসার খাবার, তো আমার কাছে বেশ ভালোই লাগে। আর আমার ফ্যামিলি তো আমার হাতে রান্না খুবই পছন্দ করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবো সবাই। আর আমার ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবা।